ভারত সেবা সংঘের কার্তিক মহারাজকে অপমান ও হিন্দু সম্প্রদায়কে কালিমালিপ্ত করার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর এই ঘটনার প্রতিবাদে রবিবার এক প্রতিবাদ মিছিল বের করেন ভারত সেবা সংঘের ভক্ত, অনুগামী ও সাধু সন্তরা। এদিন হাবড়া যশোর রোডে প্রতিবাদ মিছিল করেন তারা। তাদের দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অতি সত্বর নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্ম, সনাতন ধর্মের মঠ মন্দির, সনাতন ধর্মের সাধু সন্ন্যাসী, সনাতন ধর্মের দেবদেবীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য, আত্মসম্মানে আঘাতহানিকর মন্তব্য একের পর এক বিভিন্ন সময়ে তাকে আমরা দিতে দেখেছি। কখনো তিনি ভগবান শ্রী রামের নামে কটূক্তি করেছেন, কখনো সরস্বতী পূজা করতে গিয়ে তাদের উপরে লাঠিচার্জ করিয়েছেন, কখনো এই পশ্চিমবঙ্গে বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে ছাত্রদের বুকে তিনি গুলি চালিয়েছেন। পরবর্তীকালে আমরা দেখেছি দুর্গাপূজা বন্ধ করিয়েছেন, দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে বাঙালি হিন্দুদের হাইকোর্টের দ্বারস্থ করিয়েছেন। পরবর্তীকালে আমরা দেখেছি ভারত সেবাশ্রম সংঘ, যে ভারত সেবাশ্রম সংঘ আপামর জনসাধারণকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্ববাসীকে সেবা করে আসছে সেই ভারত সেবাশ্রম সংঘ এবং ভারত সেবাশ্রম সংঘের একজন গভর্নিং বডির মেম্বার পরম পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের বিরুদ্ধে তিনি কুরুচিকর মন্তব্য করে সমগ্র সনাতন ধর্ম এবং সনাতন ধর্মের প্রতিনিধি সাধু সন্তদের তিনি অপমান করেছেন। এর প্রতিবাদে আজকে হাবড়া প্রখণ্ডে, হাবড়া নগরের বিভিন্ন ভারত সেবাশ্রম সংঘের শিষ্য ভক্ত অনুরাগী এবং সাধু সন্তরা তারা মিলিতভাবে তার প্রতিবাদী মিছিল বের করেছে। এই মিছিল আগে এগিয়ে যাবে। এই মিছিলে আপামর জনসাধারণকে সামিল হওয়ার জন্য অনুরোধ করছি।